সুন্দর প্রশ্ন করেছেন। সিজদায় গিয়ে দোয়া করা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, অথবা গুনাহ মাফের জন্য দোয়া করা, মানে সবটাই সিজদার মধ্যে করা জায়েজ, করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সিজদার মধ্যে দোয়া করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাকে দোয়ার জন্য বিশেষভাবে অনুমোদন দিয়েছেন, সিজদাতে দোয়া করার জন্য বিশেষভাবে অনুমোদন দিয়েছেন। আম্মা সুজুদু ফাজতাহিদু ফিদ দুআ, সিজদার মধ্যে তোমরা অধিক পরিমাণে দোয়া করো। আমরা মানে দোয়ার স্থানগুলো যেগুলো রয়েছে, মানে যেখানে দোয়া কবুল স্থান রয়েছে, কারণ বান্দা যখন সিজদার মধ্যে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছে চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলতেছেন ওয়াসজুদ ওয়াকতারিব, তুমি সিজদা করো আর ওয়াকতারিব, নিকটে চলে আসো। মানে সিজদার মাধ্যমেই আল্লাহর নৈকট্য লাভের মানে পদ্ধতিটাই হচ্ছে এটা কোরআনে নিতে, এটা সিজদার আয়াত। এটা হলো কোরআনে কারীমের ওই মানে শেষ সিজদার যে আয়াতটি রয়েছে, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন যে তোমরা সিজদা করে একেবারে নিকটে চলে আসো। সিজদার মাধ্যমে মূলত বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করে নিকটে চলে আসে। সেখানে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন, এটা হলো সিজদার বিধান। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা এই বিষয়গুলো সম্পর্কে না জানার কারণে আমরা শুধুমাত্র তাসবিহের উপর সীমাবদ্ধ হয়ে যাচ্ছি এবং আমরা দোয়া করি না সিজদার মধ্যে। সিজদার পরে নামাজের মধ্যে যেখানে দোয়া করার কথা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, বারবার দোয়া করতে বলেছেন, সেগুলো বাদ দিয়ে নামাজের পরে আমরা আমাদের খাহেশ প্রবৃত্তির দোয়া আবিষ্কার করে নিয়েছি। আমরা নিজেদের মন মতো দোয়া আবিষ্কার করে নিয়েছি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেছেন প্রমাণিত হয়নি, দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়নি। এখানে আমাদের মানে বড় ভুল। এই বিষয়গুলো আমাদেরকে একটু জানতে হবে আর জেনে আমাদের সংশোধন করতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ বান্দা সিজদার মধ্যে দোয়া না করেন, তাহলে তিনি কোথায় দোয়া করবেন? আমরা মহিলারা একা নামাজ পড়ি, নামাজ শেষে মোনাজাত করা যাবে কি? করলে কোনো গুনাহ হবে কি? মহিলারা একা সালাত আদায় করে থাকেন, এটা না জায়েজ নয়, মহিলাদের জন্য জামাত বাধ্যতামূলক নয়। কিন্তু যদি কোথাও অনেক মহিলা একত্রিত হয়, তাহলে তারা জামাতে সালাত আদায় করবেন, এটা হলো তাদের জন্য উত্তম। তাদের জন্য জামাতে সালাত আদায় করাটা উত্তম। যেখানে হয়তো 10-12 জন মহিলা একত্রিত হয়ে গিয়েছে, তাদের মধ্যে যিনি ভালো কেরাত পড়তে জানেন তিনি ইমামতি করবেন, তার ইমামতিতে বাকিরা সালাত আদায় করবে, এবং এটাই হচ্ছে উত্তম পদ্ধতি। কারণ 10-12 জন আল্লাহর বান্দা অথবা আল্লাহর বান্দি একত্রিত হবে, অথচ তারা সালাত আদায় করবে বিচ্ছিন্নভাবে, এটা ইসলামের বিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ইসলাম সালাতকে মূলত মানে মহিলাদেরকে জামাত থেকে রুখসত দিয়েছে, মহিলাদের মানে হেফাজতকে সামনে রেখে, মহিলাদের সংরক্ষণ, মানে যাতে করে তাদের সম্ভ্রম, তাদের পবিত্রতা, পরিচ্ছন্নতা এবং এই দিকগুলোকে সংরক্ষণের জন্য তাদেরকে মানে মসজিদে যেতে মানে তাদেরকে বাধ্য করে নাই, জামাতে যেতে তাদেরকে বাধ্য করে নাই। কিন্তু ঘরের মধ্যে তারা যখন একত্রিত হবে, তারা জামাতে সালাত আদায় করবে, জামাতে সালাত আদায় করতে নিষেধ নেই। এজন্য যদি ঘরের মধ্যে অনেক মহিলা একত্রিত হয়ে থাকে, তারা জামাতে সালাত আদায় করবে, এটা হচ্ছে তাদের জন্য উত্তম। সেক্ষেত্রে যদি একত্রিত হয় কিন্তু তারা একাকী সালাত আদায় করে, এটা তাদের জন্য জায়েজ রয়েছে, যেহেতু জামাতটা তাদের জন্য বাধ্যতামূলক নয়, তাদের জন্য এই কাজটি জায়েজ। বাকি উত্তম হচ্ছে কিন্তু তারা জামাতে সালাত আদায় করবে, এটা হচ্ছে তাদের জন্য উত্তম। এরপর যে বিষয়টি সেটা হচ্ছে, যদি একাকী তিনি সালাত আদায় করে থাকেন, তাহলে সালাতের পরে তিনি কি করবেন? সালাতের পরে তিনি কি করবেন সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে যে আজকারগুলো শিক্ষা দিয়েছেন সেগুলো তিনি পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে কি করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে মুনাজাত করছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে এভাবে মুনাজাত করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো আজকার করেছেন, মানে যেগুলো হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সেগুলো জেনে নিতে হবে। সেগুলো জেনে নিয়ে এই আজকারগুলো তিনি করবেন। এই আজকারগুলো সম্পূর্ণ আদায় করার পর তারপরে তিনি যদি মনে করেন যে না, আমি আরও আল্লাহ তাআলার কাছে দোয়া করতে চাই, এটা তার জন্য ব্যক্তিগতভাবে তিনি যদি দোয়া করতে পারেন, এতে নিষেধ নেই, এটা তার জন্য জায়েজ রয়েছে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে সেটা হলো এই জিকিরগুলো, এই আজকারগুলো মূলত সালাতের পরে আদায় করা, সুতরাং এটাই আদায় করা হচ্ছে সুন্নাহ। আর যদি কেউ এটাকে বাদ দিয়ে তিনি মুনাজাতের দিকে চলে যান, তাহলে তিনি সুন্নাহের মুখালাফাত করলেন, সুন্নাহের বিরুদ্ধাচরণ করলেন, যে বিরুদ্ধাচরণটুকু কোনোভাবেই মানে গ্রহণযোগ্য নয়, বরং
অধিকাংশ হালু তাহকিক মহাকিক ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর পরিপন্থী এবং নির্দেশনার পরিপন্থী হওয়ার কারণে এটি বিদআত হবে, যেটা দ্বীনের মধ্যে নতুন আবিষ্কার, নিজে নতুনভাবে সংযোজন হয়ে যাবে, যে কাজটি মূলত ইসলামী শরীয়ত অনুযায়ী বৈধ নয়।